পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষা বিজ্ঞানের যে সম্ভাব্য অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে তা আমরা বিস্তারিত আলোচনা করছি। এই যে চারটে বিষয়ে অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা করছি, তোমরা যদি এগুলো ভালো করে পড়ো তোমরা দেখবে অবশ্যই অবশ্যই কমন পাবে। এবং শুধু তাই নয়, তোমরা জানো যে এইবার তোমাদের বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের মতো স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ প্রশ্ন করবেন না, অর্থাৎ বোর্ড প্রশ্ন করবে এবং বাইরেই খাতা দেখবে, ঠিক যেমন মাধ্যমিকে হয়েছিল। এবং তোমরা অলরেডি ক্লাস 12-এ উঠে গেছে এবং তোমাদের প্রায় সব স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে এবং দেখেছো যে এক এক বইতে কিন্তু এক এক রকম ভাবে আলোচনা করা আছে। সিলেবাস এক, নো ডাউট, এটা নিয়ে কোনো সংশয় নেই। যেহেতু অবজেক্টিভ, সাতরা বলো, ছায়া বলো, রায় মার্টিন বলো, পারুল বলো, যাই বলো না কেন, বিভিন্ন প্রকাশনের যে ভালো ভালো প্রকাশনী, সব প্রকাশনী খুব ভালো যে বইগুলো আছে, তারা কোনো একটা বিশেষ দিক আলোচনা করতে গিয়ে অবজেক্টিভ কিন্তু অনেক বেড়ে গেছে। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তাই আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ সেগুলোতে স্টার দিয়ে দিয়েছি, ওগুলো অবশ্যই ভালো করে পড়বে। কারণ তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু একটা নোটিশ দিয়েছে যে প্রশ্ন কিরকম হতে পারে, সেটা তোমাদের আমরা দেখাই। দেখো, এই হচ্ছে নোটিফিকেশন যে অবজেক্টিভ যে প্রশ্ন হবে তার মধ্যে 50%, দেখো তৃতীয় লাইনের ডান দিকে আছে, 50% প্রশ্ন থাকবে সাধারণ এবং সহজবোধ্য। অর্থাৎ 50% মানে 40 নম্বরের পরীক্ষা হবে, লেখা পরীক্ষা। 50% মানে 20 নাম্বার। পরবর্তী 30% প্রশ্ন তুলনামূলকভাবে জটিল হবে, অর্থাৎ 30% মানে 12 নাম্বার, অর্থাৎ 20 আর 12 হচ্ছে 32 নাম্বার। এবং বাকি 20% বা 8 নাম্বার একটু উচ্চমানের। অর্থাৎ আমরা পরের বিষয় পক্ষ থেকে আগে আমরা 32 নাম্বারের উপর কিন্তু গুরুত্ব দিয়েছি, যেগুলো স্টার দেওয়া আছে। কারণ আমরা মোটামুটি ছায়া বলো, রায় মার্টিন বলো, তারপর সাতরা বলো, এই বইগুলোর উপর আমরা গুরুত্ব সহকারে আলোচনা করেছি এবং এই প্রশ্ন যা আছে সেগুলো সব আলোচনা করেছি। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে আজকে এই এখন আমরা যেটা আলোচনা করব, যে দেখো ইউনিট 2 আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ, এর দুটো পার্ট দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এর শেষ পার্ট অর্থাৎ তৃতীয় পার্ট দেব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই অধ্যায় থেকে 8 নম্বর রেখেছে এবং এই স্টার, আবার বলছি, স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ো, অবশ্যই তোমরা কিন্তু এতে কমন পাবে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন দেবে অলরেডি দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো। তা চলো শুরু করি। আমরা শুরু করি। আগের দিন আমরা এই চ্যাপ্টারে পার্ট 2 অর্থাৎ 64 অবধি দিয়েছিলাম। আজকে আমরা এর পরবর্তী অধ্যায়টা, পরবর্তী অংশটা দিয়ে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। তা চলো আমরা শুরু করি থার্ড পার্টটা। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে 1945 সালে। দেখো, এখানে 51টি দেশ অংশগ্রহণ করেছিল। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি সনদ নামে পরিচিত, এতে স্বাক্ষর করে 51টি দেশ। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে প্রস্তাবনা আলোচনা করা হয়েছে। নেক্সট, 68টা দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের ব্র্যাকেটে ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন নীতিগুলি বর্ণিত হয়েছে সনদের 2 নং ধারা। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে কেবলমাত্র সার্বভৌম রাষ্ট্র। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া সার্বভৌম রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক নয়। নেক্সট, কোরিয়ার যুদ্ধ ব্র্যাকেটে 1950 সালে হয়েছিল, কেন্দ্র করে সাধারণ সভায় প্রথম শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়। দেখো, যেগুলো স্টার দেওয়া আছে এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। এই স্টার দেওয়াগুলো কিন্তু 32 নাম্বারের মধ্যে পড়বে। তা নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত করে সাধারণ সভা। নেক্সট, 73 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা সনদ সংশোধন করতে পারে। নেক্সট, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর 10ই ডিসেম্বর। নেক্সট, 75, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রথম অধিবেশন বসে 1946 সালে 10ই জানুয়ারি। নেক্সট, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের প্রতিনিধি সভা বলা হয়। নেক্সট,
জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় সাধারণ সভাকে। নেক্সট ৭৮ নম্বর, স্বর্মিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জন্ম লাভ করে ১৯৪৫ সালে ১০ই ডিসেম্বর। আমরা জানি ২৫শে অক্টোবর গঠিত হলেও ১০ই ডিসেম্বর থেকে কিন্তু কার্যকলাপ শুরু করে। নেক্সট, স্বর্মিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রই সাধারণ সভার সদস্য। তার মানে হলো স্বর্মিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ইকুয়াল টু সাধারণ সভার সদস্য। নেক্সট, সাধারণ সভাকে স্বর্মিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয়। নেক্সট, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো সাধারণ সভা। নেক্সট, ৮২ নম্বর, কোন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী 2/3 সদস্যের সম্মতি প্রয়োজন। নেক্সট, সাধারণ সভা জরুরি অধিবেশন আহ্বান করতে পারে 24 ঘন্টার নোটিশে। নেক্সট, সাধারণ সভার প্রথম অধিবেশন বসে ১৯৪৬ সালের 10ই জানুয়ারি। এটা ডবল হয়ে গেছে, দেখবে কয়েকটা আগেই আছে। নেক্সট, সাধারণ সভাকে গল্প গুজবের আসর বলেছেন নিকোলাস। নেক্সট, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অস্টিন। নেক্সট, ৮৭, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হলো 2 বছর। নেক্সট দেখো ২৭ নং ধারা অনুযায়ী জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সকল সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকে। নেক্সট 89, শান্তি রক্ষা বাহিনী প্রেরণ করতে পারে নিরাপত্তা পরিষদ। নেক্সট, ১৯৬৫ সালে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 11 থেকে বাড়িয়ে 15 করা হয়। নেক্সট 91, স্বর্মিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব। নেক্সট, মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সনদের ৯৯ নং ধারায় বর্ণিত রয়েছে। নেক্সট, আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ নিরপেক্ষ নীতি গ্রহণ করে। নেক্সট, জাতিপুঞ্জ হলো নতুন মোড়কে পুরনো জাতিসংঘ বলেছেন ট্রুম্যান। নেক্সট, হিস্ট্রি অফ দ্য লিগ অফ নেশনের গ্রন্থের লেখক হলেন ওয়াল্টার্স। নেক্সট ৯৬, দেখো স্বর্মিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থাকে বলা ইউনেস্কো। দেখো ব্র্যাকেটে ইউনেস্কোর পুরো কথাটা লেখা আছে, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট, প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল। নেক্সট, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, স্থাপিত হয় 1945 সালে। বর্তমানে এর সদস্য সংখ্যা দেখতে পাচ্ছ 191টি এবং এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটনে। নেক্সট, কোন রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে নিয়ে আলোচনা করার অধিকার সাধারণ সভার নেই। নেক্সট, জাতিপুঞ্জের 1/3 সদস্য জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে অবসর গ্রহণ করে ও নিয়োগ হয়। নেক্সট 100 নম্বরটা দেখো, প্রতি বছর 1/3 সদস্য জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে অবসর গ্রহণ করে ও নিয়োগ হয়। এবং একটা কথা, এই যে নিয়োগ হয় আগের সদস্যরাও কিন্তু নিয়োগ হতে পারে, এটা কোনো বাধা নেই, অর্থাৎ কার্যকাল শেষ হবে আবার কিন্তু সে নিয়োগ হতে পারে। নেক্সট 101টা দেখো, 1948 সালে প্রতিষ্ঠিত হু এর বর্তমান সদস্য সংখ্যা 194 এবং সদর দপ্তর হচ্ছে জেনেভা। নেক্সট, স্বর্মিত জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন। এই ছিল তোমাদের 102টি কোশ্চেন ক্লাস 12 ফার্স্ট সেমিস্টার পল সায়েন্স দ্বিতীয় অধ্যায়ের। এবং স্টার দেওয়াগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো অবশ্যই 32-এর মধ্যে কমন পাবে, এবং বাকিগুলো যদি পড়ো আশা করি তোমরা অবশ্যই পুরো কমন পাবে। কারণ এইবার একটু যেহেতু আমাদের সামনে কোনো মডেল নেই, কাজে তোমাদের একটু অবজেক্টিভ গুলো পড়ে যেতে হবে। এবং যেটা বলার কথা, দীর্ঘ 24-25 বছর অভিজ্ঞতা থেকে বলছি, অবজেক্টিভ কিন্তু মুখস্থ হয় না, রোজ পড়বে, সময় পেলেই রিডিং পড়বে, এছাড়া কোনো উপায় নেই। কারণ একটা 4 নম্বর বা 6 নম্বর বা 8 নম্বর বা 2 নম্বর যাই বলি না কেন, ওটা যদি থাকে একটা পয়েন্টের উপর লিখলে হয়, কিন্তু অবজেক্টিভ হচ্ছে এক কথায়। এবং একটা বইতে যেহেতু এক রকম আছে, সিলেবাস একই, কিন্তু দিকটা ধরো কোনো একটা দিক আলোচনা বেশি হয়েছে, তাহলে অবজেক্টিভ বেড়ে যাবে। কাজে তোমরা কিন্তু রোজ যখনই সময় পাবে, যখনই পড়বে, তখন রোজ রিভাইজ দেবে,
পড়া হয়ে গেছে বলে না, রোজ রিভাইজ দেবে, রোজ রিভাইজ দেবে, তাহলে দেখবে পরীক্ষার সময় কিন্তু তোমাদের কোনো অসুবিধা হয় না। এইটাই চাকরির পরীক্ষার নিয়ম, কারণ চাকরির পরীক্ষাতে এমসিকিউ এই টাইপেরই হয়। এখন থেকে তোমরা যদি অভ্যাস করে ফেলো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের কোনো অসুবিধা হবে না। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। আমরা আগেও বলেছি, আবার বলছি, আমরা পরের বিষয় চ্যানেল ক্লাস 12 এর হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, শুধু ক্লাস 12 এর না, 11 বলো বা কলেজেরও বলো, আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমরা যদি এগুলো তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই কমন পাবে। এবং আমরা পরবর্তীকালে পর্ষদে কোশ্চেন আমাদের বেশ কিছু চলে এসেছে, আমরা সিলেবাসটা একটু শেষ করে নিই, তারপর আমরা এই পর্ষদের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো তোমরা যদি করে যাও তোমরা কিন্তু অবশ্যই পুরো কমন পাবে এবং অবশ্যই ভালো পরীক্ষা দিতে হবে, কারণ এই সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার উপর তোমাদের রেজাল্ট নির্ভর করছে। একটু ভালো করে পড়ো, অবশ্যই তোমরা খুব খুব ভালো রেজাল্ট করবে। নিজের উপর বিশ্বাস রাখো। আর তোমাদের যদি মনে হয় ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। যদি ভালো লাগে জানিও, খারাপ লাগলেও জানিও, কারণ তোমাদের মন্তব্যটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের অনেক সময় তোমরা এমন কিছু বলো যেগুলোর দ্বারা আমরা যদি এগিয়ে চলি তাহলে আমরা কিন্তু আরো অনেকটা এগিয়ে যেতে পারবো। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য। শুধু এই থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার না, জীবন খুব সুখের আনন্দের হয়ে উঠুক, সুস্থ থাকো, এটাই আমরা পরের বিষয়ের পক্ষ থেকে একমাত্র কামনা করি।